স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বখশ চৌধুরীকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ। এতে করে শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে দাফনের পর তার হত্যার বিচারের দাবিতে উত্তাল ছিল শাহবাগ। শনিবার বিকেল 4টা থেকে উত্তাল হতে শুরু করে। এরপর থেকে হাদি হাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজার পর শাহবাগে এই সমাবেশ শুরু হয়েছিল। সমাবেশের কারণে শাহবাগের সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, বাকশালীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না প্রভৃত স্লোগান দেওয়া হয়। বিকালে শাহবাগের সড়কে আসরের নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা। পরে বিকাল 5:30টায় সমাবেশের সমাপনী বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের দুটি দাবি তুলে ধরেন। তিনি বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা জনতার সামনে এসে বলতে হবে গত এক সপ্তাহে তারা কতটুকু এগিয়েছেন। এর জবাব দিতে না পারলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে খাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করুন।